ভালো কাজ করতেছি তারা তো টপেই থাকবো। তো যারা একটু কম ভালো কাজ করতেছি বা কম একটু স্লো আগাচ্ছি বা কোনো কারণে আটকায় যাচ্ছি, কম হচ্ছে, তারা তাদের নাম্বারিং বা তাদের এটা বুঝতে পারবে যে আমার কোন পজিশনে আমরা আছি এবং আমাকে ইমপ্রুভ করতে গেলে আরো কত ভালো কাজ করতে হবে, বা বাকিদের যারা ভালো কাজ করতেছে তারা রোল মডেল হিসাবে থাকবে এবং বাকিটা হচ্ছে আমরা ওই অনুযায়ী করব। তো এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ যেহেতু একটা নাম্বারিং আমরা কাজ করতেছি, সুতরাং আমাদের এই অ্যাক্টিভিটি ইয়েগুলো থাকা, নাম্বারিং থাকাগুলো খুবই জরুরি, আমি এটা মনে করি। তো আমার প্ল্যান হচ্ছে 10 তারিখে প্রথমটা সাবমিট করব সবার অ্যাক্টিভিটি দেখে, এরপরে প্রতি সপ্তাহে লাস্টের দিন আমি হচ্ছে ইভ্যালুয়েশনটাকে পাবলিশ করব এবং সেটা মাস শেষে বছর শেষে একটা ভ্যালুয়েট করবে আমাদের নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য। আমরা যেহেতু নিজের জন্য শিখতেছি, নিজের জন্য শেখা হচ্ছে, সাথে হচ্ছে কোম্পানির জন্য উপকারে আসতেছে। তো যেহেতু আমরা এমন ভাবে শিখতেছি যে আমরা প্রথম দিন থেকেই কিন্তু কোম্পানির মার্কেটিং হিসাবে কাজ করতেছি, তো আমাদের ফোকাসটাও কিন্তু ওই কোম্পানির মার্কেটিং নিয়ে জিনিস শেখা হচ্ছে, বাট কোম্পানির মার্কেটিং সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা একসাথে দুই ধরনের কাজই করতে পারতেছি। তো একটু সবাই একটু গুরুত্ব সহকারে দেখিয়েন। তো পিন্টারেস্টও দেখালামই, ব্লগারও দেখালাম, মিডিয়া আগে থেকে জানেন, স্ট্রিংলি এটাও দেখেছেন। এরপরে আমাদের টার্গেট যেটা আছে, এর পরবর্তীতে হচ্ছে এখানে ট্যাগ দিয়ে রাখি, এখানে দিয়ে রাখি ফিউচার প্ল্যানে হচ্ছে ফিউচার যে টপিকগুলো থাকবে, আপনারা পারলে যদি আরো বেশি সময় থাকে, কারো যদি এগুলো কাজ করার পরও কোনো সময় থাকে, সেক্ষেত্রে এর পরবর্তীতে হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে টুইটার আছে, টুইটারের পরে হচ্ছে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম দিয়ে ভালো হয়। আচ্ছা, মাঝখানে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে আপনারা মোটামুটি সবাই অ্যাকাউন্ট খুলে রাখছেন। তো এই টপিকগুলো আমাদের আপকামিং টপিকস আর কি, আপকামিং টপিকস। এই জিনিসগুলো পারলে হচ্ছে কেউ নিজে থেকে দেখেও নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আর এগুলো বুঝতে পারতেছেন, এগুলোর ভ্যালু খুবই বেশি, কারণ এগুলোতে সোশ্যাল মিডিয়া মানুষজন অনেকে টার্গেট করে শুধুমাত্র ইনস্টাগ্রাম দিয়ে অনেক ট্রাফিক নিয়ে আসে, পিন্টারেস্ট দিয়েই প্রচুর ট্রাফিক এতে নিয়ে আসে। পিন্টারেস্ট নিয়ে যেটা বলতেছিলাম যে আমাদের টার্গেট থাকবে 1 মিলিয়ন ভিউ নিয়ে আসা, এবং ট্রাফিক এটার 5% যদি নিয়ে আসতে পারি, 5%ও কিন্তু হিউজ। 5-10 হাজারও যদি আমরা নিয়ে আসতে পারি, তাও এটা আমাদের জন্য অনেক বেশি, কারণ আমাদের এফএক্স বিপিএস এও এত মান্থলি আসে না। মান্থলি ধরেন ডেইলি 200 করে আসে, তো মান্থলি এদের অর্গানিক ট্রাফিকে আসে হচ্ছে 6,000। তো যদি পিন্টারেস্ট থেকে 5-6 হাজার নিয়ে আসতে পারি, তাহলে তো ইউজ, সেখান থেকে ক্লায়েন্টে রূপান্তর করা তো আরো সহজ, কারণ হচ্ছে তারা টার্গেট তারা টার্গেট হিসাবে আসে। তো মোটামুটি ওদেরকে নিয়ে আসা সহজ। যেমন 5.3K, এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সে দেখাচ্ছে যে ফার্স্ট বিবিএস এরকম আসে। তো এইটা যদি পিন্টারেস্ট থেকে আরো নিয়ে আসতে পারি, তাহলে দেখা গেলে 10K হয়ে যাবে। এখান থেকে যে ট্রাফিক আসে এবং সেগুলোই তো হচ্ছে আলটিমেটলি ক্লায়েন্ট হয়। তো আমরা যদি ট্রাফিক 100টা নিয়ে আসি, মানে যদি 100 এভারেজ 100টা নিয়ে আসি, 100টার জন্য অ্যাটলিস্ট তো 5 থেকে 10 জনকে কনভার্ট করা যাবে ক্লায়েন্ট হিসাবে। ভাইয়া আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, স্ক্রিন তো শেয়ার করি নি। আচ্ছা, এটা দেখাচ্ছিলাম যেটা ফরেক্স এফএক্স হচ্ছে বিপিএস প্রো, এটার মোটামুটি এরকম ট্রাফিক আছে 5.3। তো আমাদের টার্গেট হচ্ছে পিন্টারেস্ট থেকে 5K নিয়ে আসার জন্য একটা বড় টার্গেট নিয়ে কাজ করি, সবারই সহযোগিতা লাগবে। তো চিন্তা করে দেখেন যে আমার 5K আনতে গেলে 10 জন আমরা যদি কাজ করি, 10টা অ্যাকাউন্ট থেকে কাজ করি, তো এক একজন এভারেজ 500 ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, 500 ট্রাফিক নিয়ে আসতে হবে প্রতি মাসে। একজনের কাছে একজন 500 ক্লায়েন্ট খুব বেশি কঠিন হবে না, কারণ হচ্ছে আমি যে পিন্টারেস্টের অ্যাকাউন্টগুলো দেখাইলাম, আমার যেটা ফরেক্স বিবিএস দিয়ে সার্চ দিই,
ফরেক্স বিপিএস। এখানে আমার কিছু ছবি দেখাবে। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে প্রায় 17K ভিউ আসে। তো সেই অ্যাকাউন্টের এই ছবিতেই মনে হয় 70-80টা ক্লিক আছে, 70-80টা ক্লিক হয়ে এই ফরেক্স বিপিএস প্রোতে চলে গেছে। তো একটা ফটোতেই যদি 70-80টা আসে, তো সব ছবিতে আসবে না, এটা শিওর, কিন্তু একটা ছবিতে এরকম যদি আমরা অনেক ছবি দিই, 30টা বা 60টা বা 100টা ছবি দিই, 100টা ছবি থেকে তো অবশ্যই আমরা এখান থেকে ইয়ে পাবো। তো বিষয়টা কিন্তু অনেক ছোট হইলেও এখান থেকেই দেখেন আমরা ট্রাফিক বের করার অনেক সুযোগ আছে। এভাবে ভাবলে কিন্তু দেখেন আমরা ট্রাফিক আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে না। পিন্টারেস্ট থেকে আনতে পারবো। এরপরে আছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামও কিন্তু প্রোফাইলে ইয়া করা যায়, আছে ছবি অ্যাড করা যায়, ইয়া করা যায়, মেইনলি ওখানে ছবি অ্যাড করতে হয়। ওখানে আবার স্কোয়ার সাইজের ছবি, ওগুলো আবার আলাদাভাবে জেনারেট করতে হবে। সেগুলো আপনাদের জন্য সহজ করে দেব। শুধুমাত্র আপনাদের কাজ হবে যে আমাদের সহজ করে যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো, অ্যাক্টিভিটিগুলোকে রেগুলার রাখা আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু টিম ওয়ার্কের একজন এক একজন এক এক দায়িত্ব পালন করবেন। তো আমার দায়িত্ব যেটা হচ্ছে, আমি বলে সবাইকে কাজগুলো সহজ করে দিচ্ছি, সবগুলো কিন্তু গোছানো ভাবে করে দিচ্ছি, ডিরেকশনও দিচ্ছি, সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছি, সবাই দেখতেছেন। তো আবার ভিডিও রেকর্ড করে রাখতেছেন, এটা খুবই ভালো একটা কাজ। কারণ এখানে সবাই সবসময় উপস্থিত হতে পারে না বিভিন্ন কারণে। যেমন এখন যারা মিস হয়ে গেছেন তারা কিন্তু জয়েন করতে পারেনি। তো নেক্সট এটা যদি ভিডিওটা আপলোড করা থাকে তাহলে এটা তো সবাই দেখে ফেলতে পারতেছে। তো যার আগ্রহ থাকতেছে সে একটু প্রতিদিন দেখে নিল, এটা সহজ একটা হয়ে গেল। তো আমরা কাজগুলো এভাবে আস্তে আস্তে গুছাই গুছাই আগাই। তো কাজের অ্যাক্টিভিটি ধরেন মিডিয়াম, এক্সট্রিমলি আর ব্লগার, এই কয়েকটা কিন্তু সেম। হ্যাঁ, সেম ওয়েতেই গুগল পোস্ট ইয়া করব, ইন্টারলিঙ্কিং করব, ছবি পোস্ট করে ফিচার পোর্টে সব কিছু ওই সেম ভাবে দিব। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখেন। পিন্টারেস্ট অ্যাক্টিভিটিটা দিনে একবার করব, দিনে বলতে 15 দিনে একবার করব, বাকিগুলো শিডিউল করে রাখবো। আর ফেসবুকের গুলো ডেইলি। তো এইভাবে আর কি নিজেদেরকে নিজের কাজের প্ল্যানটাকে নিজেভাবে সাজাইতে হবে, চেকলিস্টটা ওইভাবে বানাইতে হবে যে আমি দিনের কোন সময়ে কোন কাজটা করব। কারণ আমরা যে শিফটটা করতেছি 8 ঘন্টার শিফট, সেই 8 ঘন্টার শিফটের কাজের ইয়া অনুযায়ী, মানে আমাদের কাজের ওয়েটেজ অনুযায়ী আমরা এই কাজগুলো অ্যাক্টিভিটিগুলো করব। হ্যাঁ, তো আমরা কাজ সময় বের করে নিতে হবে, আমাদের কাজের ব্যস্ততা থাকবে, সাথে হচ্ছে কাজের ব্যস্ততার মধ্যে নিজেদেরই খুঁজে বের করতে হবে যে কোন সময় আমরা এই কাজগুলো করব। ফেসবুক তো রেগুলার করা যায়। তো যাই হোক, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। মিডিয়াম নিয়ে যেটা দেখাচ্ছিলাম, মিডিয়াম থেকেও কিন্তু আমি ইয়া পাচ্ছি, ট্রাফিক পাচ্ছি। এখানে একটু দেখাই দিই, এখানে যারা আসছি আমরা, এখানে ডিরেক্ট দেখাই দিই মানে কোন কোন জায়গা থেকে ট্রাফিক পাচ্ছি। এখানে দেখা যাবে, দেখাচ্ছি কোন কোন চ্যানেল থেকে পাওয়া যায়। PayPal.com, ফেসবুক, বিং, এটা অর্গানিক। আমাদের চ্যাট থেকেও, চ্যাটের লিঙ্ক থেকে অনেকে আসে, ফেসবুক আসে। ফেসবুকে মোটামুটি ভালোই। হ্যাঁ, ফেসবুকের যদি এটা অ্যাডস, অবশ্য অ্যাডস দিয়ে মিলে, তো এটা আসলে আলাদা করা যাচ্ছে না। যাক, আমি মিডিয়াম দেখছিলাম, মিডিয়ামতে দেখাচ্ছে যে medium.com। হ্যাঁ, medium.com-এ আমরা হচ্ছে ইয়া পাচ্ছি, এখান থেকে ভিজিট আসতেছে, ইউজার আসছে অনেক, 11 জন আসছে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। তো এটা কিন্তু আমাদের ফ্রিতে একটা পাচ্ছি, সুতরাং এটার অবশ্য গুরুত্ব থাকতে হবে। ইউটিউব থেকে পাচ্ছি, ইউটিউবও কিছু, ইউটিউবটা অনেক ভালো। ইউটিউবের ক্ষেত্রে একটু সময় দিতে হয়, এটা একটা ঝামেলা আছে। ইউটিউব সবাই পারবে কিনা এটা একটু মানে প্রবলেম আছে। কারণ কি, আমরা ভিডিও যেটা বানাবো সেটা ভিডিও বানাতে গেলে আমাদের কিছু সফটওয়্যার অ্যাক্সেস লাগবে, বিশেষ করে ক্যানভার পেইড যারা আছেন তারা আসলে এটা ভালোভাবে ইউজ করতে পারবে।
তো এটাও দেখাবো, কারণ এটা ভিডিও ওয়ান টাইমের ভিডিও বানায় রাখলে সেই ভিডিওগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পোস্ট করতে পারবো। দেখা যাবে যে এই ছবিগুলো ভিডিওগুলো ফেসবুকেও করা যাবে, আবার হচ্ছে ইনস্টাগ্রামও করা যায়, এইভাবে আর কি সব জায়গায় করা সম্ভব। তো মোটামুটি ভাই আছে এগুলো আপাতত ফলো করেন, যেগুলো বললাম, ব্লগার আর হচ্ছে পিন্টারেস্ট, এই দুটো অ্যাক্টিভিটি এই 2 দিনের মধ্যে করেন। কারণ বৃহস্পতিবার শুক্রবার পাশাপাশি 2টা ক্লাস আছে, তো এই 2টা খুব ভালোভাবে করেন। আশা করি আমি ছবিটা হয়তো পিন্টারেস্টের ছবিটা কালকেই দিয়ে দিতে পারবো। আর পিন্টারেস্টের ছবি যেহেতু একটু দেরি হবে, সেক্ষেত্রে আপনারা আগে ফার্স্টে শুরু করুন ব্লগারের কাজটা। ব্লগারের কাজ শেষ হয়ে গেলে তারপরে দিন, কালকে যদি ছবি নাও দিতে পারে পরশুদিন তো অবশ্যই পিন্টারেস্ট পাবেন। তো পরশুদিন সবাই অ্যাকাউন্টে ঢুকবেন, পিন্টারেস্টে যাদের অ্যাকাউন্ট খোলা নেই অ্যাকাউন্ট খুলে নিন, 2-3 মিনিটের সময় লাগবে। অবশ্যই এটা মোবাইলে অ্যাকাউন্ট থেকে খুলেন না, এটা পিসি থেকে খুলিয়েন। আর যদি কারো অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয়, কোনো ভিপিএন বা ভিপিএস দিয়ে সবসময় ওই ভিপিএস বা ভিপিএন থেকে ইউজ করতে হবে আর কি। হয়তো বা ইউকে, কানাডা, আমারটা কানাডাতে খোলা, কানাডা অ্যাকাউন্ট, কানাডা কান্ট্রি দিয়ে, বাংলাদেশ কান্ট্রিতে নিচ্ছিল না, পরে কানাডা কান্ট্রি দিয়ে কানাডার ডোমেইনে মানে pinterest.co.uk দিয়েও করা যাবে, আবার অন্য দিয়েও করা যাবে। তো যাই হোক, পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলতে যদি কারো সমস্যা হয় বলেন, আমি সবগুলো চেক দিচ্ছি, কারো সমস্যা হইলে একটু বলবেন। হ্যাঁ, তো এই হলো অবস্থা ভাই, আজকের মতো আপাতত এখানেই থাক। পরশুদিন আবার কথা হবে, পরশুদিন এই বাকি ফলো আপটা আর কি করবো ব্লগার আর হচ্ছে পিন্টারেস্টের। তো ব্লগারের অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, মানে ব্লগ পোস্ট করতে হবে, আর এই পিন্টারেস্টে যে একদিনে ঢুকে সবগুলো শিডিউল করে দিবেন। একদিনে ঢুকে যদি 10টা 20টা যা পান, একবারে যদি সময় দিয়ে 20টা করে ফেলেন, 20 দিনের জন্য আর ঢোকা লাগবে না। আর শিডিউল করতে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে একটু আমাকে বলে দিন যে শিডিউল করতে পারতেছি না, শিডিউল কিভাবে করব। শিডিউলটা যদিও দেখানো হয়ে গেছিল, তাও আরেকবার একটু দেখাই দিই যাতে, কারণ শিডিউলের কাজটা তো একবার করলেই হয়ে যাবে। ধরেন এখান থেকে এসে ক্রিয়েট পিনে করে এসে এখান থেকে ছবি সিলেক্ট করবেন, যে কোনো একটা র্যান্ডমলি ছবি সিলেক্ট করি, এখানে যা যা দিবেন, দেওয়ার পরে এইখানে খালি পাবলিশের ডেটের জায়গায় শিডিউল দিবেন। এখন আপনার তো ছবি অনেকগুলো পাবলিশ করবেন, তো মাথায় রাখবেন যে এই টাইমটা চেঞ্জ করার কোনো দরকার নাই, খালি এখান থেকে এখানে ক্লিক করে আজকে তারিখ 8, প্রথমটা দিবেন 9, এরকম দ্বিতীয় একটা ছবি সিলেক্ট করে সবকিছু ইনফরমেশন পূরণ করে দিবেন 10, আবার আরেকটা ছবি এভাবে এখানে ক্যালেন্ডার এখানে ক্লিক করে 11, 12, 13 এরকম করে একদিন করে দিয়ে দিবেন। তাহলে আপনার পুরো দিনের কাজ শেষ। ধরেন যে কালকে যদি শুরু করেন বা আপনার বৃহস্পতিবারে যদি শুরু করেন, বাকি থাকবে আর 20-22 দিন, তো 20-22 দিন একেবারে দিয়ে দিবেন, পুরো মাসেরটা একবারে দিয়ে দিলেন আপনার এই মাসের জন্য। আর পিন্টারেস্টের আপাতত কাজ থাকবে না। যদি মাঝখানে দেখেন যে অ্যাক্টিভিটি ভালো হচ্ছে, আবার শিডিউল করে দিলেন, যে কোনো একদিন আসে মনে হলো যে না আজকে একটু সময় পাচ্ছে, আজকে পিন্টারেস্টে একটু বসি, আবার ঢুকে আধা ঘন্টার জন্য সময় নেবেন, এগুলো সব কপি টপি করে এই সবগুলো পোস্ট করে দিবেন, কাজ শেষ হয়ে যাবে। আর কি এই শিডিউলটা অবশ্যই করিয়েন, এটা আর কি নেক্সট ফলো আপের কাজ থাকবে। আর হচ্ছে ব্লগার, তো মোটামুটি ভাই এরকমই আজকে এখান থেকে শেষ করি। সবাই ভালো থাকেন, আর যদি এমনি কোনো জানা থাকে, কোনো কিছু বোঝার থাকে আমি একটু বলেন, মিটু ভাই বা জাহাঙ্গীর ভাই। পিন্টারেস্টে কি ছবি রিপিট করা যাবে? পিন্টারেস্টে ভাই পিন্টারেস্টের ছবি রিপিট করিয়েন না আপাতত, কারণ হচ্ছে আমি ছবিকে আপনাকে অনেক ছবি দিব, 20-25টা ছবি দিয়ে দেবো, 20-30টা ছবি দিয়ে দেবো, সমস্যা নাই। ছবি রিপিট করার মতো ছবি দরকার হবে না, মানে ফার্স্টের শিডিউল 22টা, মিনিমাম 22টা ছবি দিবই। কারণ হচ্ছে এই মাস পূরণ করার জন্য যতগুলো ছবি লাগে, তখন 25টা ছবি দিয়ে দিলাম। আপনি 25টা ছবি একটা করে নাম্বারিং করে রাখলেন, 1, 2, 3, 4, 5, তাহলে আপনার ছবিগুলো যখন সেভ করবেন তখন নাম্বারিং করে সেভ করলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ছবি যখন শিডিউল একটার পর একটা করবেন তখন মাথা একটু ঘুরে যায় আর কি, আমার যেটা মাঝে মাঝে হয় যে এরপরে কোনটা সিলেক্ট করলাম ভুলে গেলাম, র্যান্ডমলি ছবি সিলেক্ট করি তো তখন সমস্যা হয়। বাট 1, 2, 3, 4 করে যখন সিলেক্ট করে রাখবেন তখন আর সমস্যা হবে না। বা আপনি নিজের মাথায় যদি রাখেন যে ওই সময়টুকু, হ্যাঁ 1, 2 ছবির
পজিশন অনুযায়ী করতে পারে, ঠিক আছে। আর লেখাগুলো জেমিনি দিয়ে করে নেবেন যে আমি কি টপিকসে লিখবো, সেই টপিকসটা নিয়ে ধরেন আমার ফরেক্স ভিপিএস এর কোনো একটা প্রাইসিং বা কোনো কিছু একটা নিয়ে লিখে ওকে বলে দিতে হবে যে পিন্টারেস্টের জন্য টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে আমার 10টা সাজেশন দাও। হ্যাঁ, 10টা সাজেশন দিতে বললে ও কিন্তু দিয়ে দেবে। একটু দেখাই দিই, এই টপিকস নিয়ে আমি লিখবো যে আচ্ছা, এখানে অনেকগুলো এক্সট্রা লেখা আছে, তো যাই হোক, রাইট অ্যাবাউট Pinterest title and description. Write 10 ideas. যদি আউটপুট ভালো না পান, এদের দিয়ে দিচ্ছে, হ্যাঁ, টাইটেল এটা আর ডেসক্রিপশন হলে এতটুকু, হ্যাঁ না। এখানে ট্যাগ দেয় নেই, ও বলে দিতে পারেন যে ইনক্লুড ট্যাগ উইথ ডেসক্রিপশন। এখানে হচ্ছে আপনি এগুলো নিয়ে করলে, কাজ করলে সব মাথায় চলে আসবে। আচ্ছা, ক্যান নট ইনক্লুড ট্যাগস, হ্যাশট্যাগ মনে হয় এটা হচ্ছে, হ্যাশট্যাগ দিতে হবে। দেখি কি বলে, এই যদি না দিতে পারে ইয়াকে দিলে, চ্যাট জিপিটি কে দিলে ও সুন্দর দিয়ে দেবে। এই হ্যাশট্যাগ দিয়ে দিছে, আসলে ওটা বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, ওকে ডিরেকশন দিয়ে দিলে ও অবশ্যই দিবে। আপনার টাইটেল দিয়ে দিলেন, টাইটেল কপি করলেন আর এটা কপি করলেন, এরকম 10টা, ওকে যদি 20টা বলেন ও 20টা করে দেবে। অথবা আর একটা চালাকি করা যায়, এখানে যেমন 10টা আছে না, এখানে কিন্তু ড্রাফট দেখায়, মানে ধরেন এখানে একটা 10টার একটা ড্রাফট, এখানে আরেকবার ক্লিক করে এই ড্রাফট 2 তে যদি যাই, এগুলো আবার একটু চেঞ্জ আছে, ড্রাফট 3 তে যদি যাই এগুলো একটু চেঞ্জ আছে। সুতরাং আমরা এগুলো কপি পেস্ট করতে পারবো, সমস্যা নেই। পিন্টারেস্টের জন্য এটা এনাফ, মানে একবার লিখলে 10টা হলো, 10টা মানে 30টা হয়, এখানে 10টা, এখানে 10টা, এগুলো ভিন্ন ভিন্ন আছে, এখানে 10টা, এই আর কি হয়ে যাবে 30টা। মানে এক ক্লিকে আর আপনার কন্টেন্ট জেনারেট করার কিছু নেই, খালি কপি করবেন আর পিন্টারেস্টে গিয়ে পেস্ট করবেন, এখানে যে পেস্ট করবেন। তো মিন্টু ভাই, এই অবস্থা এখন। আপনারা সবাই ট্রাই করেন, ভিডিওটা রেকর্ড করা থাকলে তো ভিডিওটা দেখবেন, আর এরপরে যদি প্রবলেম হচ্ছে তাহলে আমাকে বলবেন আর কি। কিন্তু সবাইকে এই 30 দিনের জন্য ছবিটা করে দিতে হবে। এটা ছবিটা ধরেন আমি সবার অ্যাকাউন্টে দিতে পারবো পরশুদিন সকালে বা পরশুদিনের মধ্যে। তো পরশুদিন এক সময় সবাই অ্যাড হয়ে, কালকে যদি দিতে পারি তো ভালো, কালকে 2-1 জনের অ্যাকাউন্ট হয়তো দিয়ে দেবো, প্রথম থেকে সিরিয়াল শুরু করবো, তো 2-1 জনের অ্যাকাউন্টে সকালে সময় পেলে আমি সবাই অ্যাকাউন্টে দিয়ে দেবো আস্তে আস্তে আর কি, গ্রাজুয়ালি। এখানে ইমেজের জন্য ডক্স, আবার একটা ডক্স দিয়ে দেবো, ওইটা একটু ফলো করে। মানে যাদের ইমেলে দিব তার ইমেলে তো কনফার্ম নিয়ে চলে যাবে, তো দেখি। তো ঠিক আছে ভাই, আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো ভাইয়া আজকে রাখি, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।